খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনার টেবিলটাকে অর্গানাইজ করতে পারেন সেই আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। মধ্যবিত্ত সংসারে খুব দামি জিনিস দিয়ে কিন্তু টেবিল সাজানো বা গুছানো সংসারের সব কিছু মিলে হয়ে ওঠে না। তো সেজন্যই আমি আজকে শেয়ার করব কম খরচে কিভাবে আপনার টেবিলটাকে সুন্দর করে সাজাতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা দিনটা ছিল শুক্রবার দিন। খুব সকালে উঠে আমি আমার প্রতিদিনকার ফ্রেশ হয়ে কাজবাজ সেরে আমি চলে আসলাম আমার টেবিলটাকে একটু অর্গানাইজ করার জন্য। অর্গানাইজ বলতে আমার সবসময় টেবিলটা যেভাবে থাকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব দামি কিছু ব্যবহার করছি না টেবিল ম্যাট হিসেবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে কিন্তু আমি একটা গ্লাস ক্লিনার দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি, একটা পরিষ্কার কাপড় দিয়ে, বা আপনি চাইলে মোটা টিস্যু দিয়েও কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারেন একদম চারদিকে এভাবে। কারণ হচ্ছে আমার বাসায় যেহেতু বাচ্চারা আছে, গ্লাসটাকে কিন্তু অনেক বেশি নোংরা করে ফেলে। প্রতিদিন কিন্তু আমার খুব ভালোভাবে ক্লিন করার সময় হয়ে ওঠে না। আর গ্লাসে খুব সামান্য কিছুতেই কিন্তু তেল চিটচিটে ভাব কিংবা দাগ দেখা যায়। তো এটা আসলে প্রতিদিন যদি ভালোভাবে ক্লিন করা যায় তাহলে অনেক বেশি ভালো হয়। যেহেতু আমার সেটা সম্ভব হয়ে ওঠে না, এই জন্য আমি পারলে সপ্তাহে একদিন অন্তত এটাকে পরিষ্কার করে ফেলি, মানে ডিপ ক্লিন যেটা। তো এরপর কিন্তু আমি একটা টেবিল ম্যাট ইউজ করছি। এই জন্য কিন্তু আমি আমার কাছাকাছি মানে এলাকার একটা শপ থেকেই এটা নিয়েছিলাম। মেবি 550 কি 500 টাকা নিয়েছিল পুরো সেটটা, আমার সঠিক মনে নেই। তো এটা সবসময় আমার টেবিলে থাকে, মানে ঝড়ঝাপটা যাই বলেন এটার উপর থেকেই যায় এরকম। আর একটা এটা হচ্ছে বাঁশের একটা ট্রে বলতে পারেন, সেটা আমি এখানে রেখেছি। তো আগে আমি একটু বড় সাইজের একটা ট্রে রেখেছিলাম, যেটাও বাঁশের ছিল কিন্তু অন্য রকমের ছিল। আর এবার আমি আরেকটা রেখেছি। আর এগুলো কিন্তু আপনারা বিভিন্ন শপে পেয়ে যাবেন। আমি এটা কত দিয়ে নিয়েছি আমার ঠিক মনে নেই, আমি এটা 1 বছরের বেশি হবে নিয়েছিলাম। তো এর উপরে আমি খুবই ছোট একটা ফ্লাওয়ার ভাস রেখেছি এবং তার চারপাশে আমি ছোট ছোট কিছু প্রয়োজনীয় জিনিস রাখবো। একটা হচ্ছে আমি একটা কাচের বয়াম রেখেছি যেটা একটু কালারফুল আছে, আর একটা হচ্ছে সিরামিক্সের একটা ছোট কিউট বয়াম রেখেছি যেটার ভিতরে ড্রাই ফ্রুটস রয়েছে। এভাবে কিন্তু কিছু কিউট কিউট বয়াম রেখে বা এভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমি একটা লবণদানি রেখেছি, যেহেতু লবণটা কিন্তু খাবার টেবিলে খুব প্রয়োজনীয় একটা জিনিস, যদিও আমার দরকার হয় না, আমার হাজবেন্ডের দরকার হয়। তো এটা হচ্ছে কি একটা ফাইবারের লবণদানি নিয়েছিলাম একটা লোকাল শপ থেকেই। আর হচ্ছে একটা রেখেছিলাম আচারের একটা ছোট বয়াম রেখেছিলাম। আচার যেহেতু সবসময় মোটামুটি দরকার হয়, অনেকের পছন্দ, আমার মাঝে মাঝে ভাতের সাথে দরকার হয়, এই জন্য ছোটো একটা বয়াম রেখেছিলাম, বড়টা তো আসলে রাখা সম্ভব না। তো চারদিকে কিন্তু আমি ম্যাটগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমার বললাম যে সবসময় এটাই থাকে, মানে সবসময় ইউজের জন্য এই ম্যাটগুলো কম দামের ভিতরে। এটা কিন্তু খুবই ভালো, যেহেতু ওয়াশ করা যায় খুব ভালোভাবে। তো এই জন্য আমি আসলে এটাকেই সবসময়ের জন্য রাখি। দেখা গেছে যে এই টাইপের যদি চেঞ্জ করি তাহলে এই টাইপেরটাই সবসময়ের জন্য রাখা হয়। তো মাঝে মাঝে দেখা গেছে যে একটু ভালো ম্যাট যদি কোনো মেহমান আসার বা এরকম কোনো থাকে তখন আর কি আসলে চেঞ্জ করা হয়। আর এখানে আমি আরও কিছু ছোট ছোট ম্যাট রেখেছি, কারণ গরম যখন খাবার পরিবেশন করি তখন কিন্তু এগুলো দিলে খুব ভালো হয়। তো এভাবেই আমার টেবিলের লুকটা কেমন লাগছে একটু জানাবেন। যদিও আমি আগেই বলেছি আসলে মধ্যবিত্তর জন্য দামি কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানোর কিন্তু সম্ভব হয় না। যেভাবে সম্ভব হয় সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এরপর আমি টেবিলটা গুছগাছ করে আমি চলে গেলাম রান্নাঘরে। আর আমি প্রথমে আমি কিন্তু ভাত বসিয়ে দেই, কারণ আমার হাজব্যান্ড সকালে যে কোনো নাস্তা করলেও ও ভাত খেয়েই বের হয়। আর এদিকে আমি দুধ গরম করছি আমার বাচ্চাদের জন্য। এরপরে আমি হচ্ছে গিয়ে বাচ্চাদের আমার সবার নাস্তা নিয়ে আমরা টেবিলে বসে গেলাম একসাথে। তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড ভাত খাচ্ছে আর আমরা হচ্ছে গিয়ে নাস্তা করছি। ব্রেড ওদেরকে দুধ দিয়ে দিয়েছি আর তার সাথে ডিম ব্রেডও দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি কাজবাজ শেষ করে আমার হেল্পিং হ্যান্ডে এসে সব কাজ করে দিয়ে গেছি। এরপর দুপুরের সময় আমি আসলে রান্না করতে চলে এসেছিলাম। আর আমরা যেহেতু বাসায় আমার হাজব্যান্ড চলে গিয়েছে আর আমি আমার 2 বাচ্চাই আছি। আর এদিকে আমার হচ্ছে একটু মশলা ফুরিয়ে গেছিলো, মানে পেঁয়াজটা, তো সেটা একটু ব্লেন্ড করে নিয়েছি।
আর একদিকে যে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে মূলা, যদিও আমি প্রথমবারের জন্য রান্না করছি, আমি কখনো এর আগে খাইনি। তো আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে গন্ধটা না আসে। আর এখানে একটা মুরগি পুরোটা নিয়েছি, তো এখানে আমি সেটাকে কষিয়ে নিলাম আর ভাজি করব, আর এই জন্য পাঁচমিশালি ভাজি শীতের সবজি দিয়ে। তো এখানে কিন্তু ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর ভাজিতে আমি যেহেতু চিংড়ি মাছ দিব না, এই জন্য আমি সব ধরনের মশলাই একটু একটু করে ব্যবহার করছি। এভাবে যদি ভাজিটা করেন সরষের তেল দিয়ে অনেক বেশি খেতে মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি আর রসুন, তারপর হচ্ছে আদা বাটা, সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে আমি এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে ভাজিটা যে সবজিগুলো আছে একদম কুচানো এগুলো দিয়ে দেব। তো সব কিছু দিয়ে অল্প আছে এটা ঢেকে ঢেকে রান্না করলে অনেক বেশি টেস্টি হবে। তো এদিকে কিন্তু আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে গিয়ে সেদ্ধ করা মূলাটাকে এখানে দিয়ে দিলাম। আর মূলাটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছিলো, সেজন্য আমি শেষের দিকে দিলাম। মাংসটা যখন ভালো করে কষানো হয়েছে এরপর হচ্ছে এটাকে পানি দিয়ে রেখে দেবো পুরোপুরি রান্না হওয়ার জন্য। আর এদিকে ভাজিটাও হয়ে যাবে। আর সকালে আমি আলু ভর্তা, ডাল করেছিলাম আর হচ্ছে ডিম ভাজি আর গতকালকের তরকারি ছিল সেগুলো দিয়ে কিন্তু, আর যেহেতু আমার ডালটা সকালে রান্না করেছিলাম এখন আর আমার দরকার নেই। তো এভাবে আমি রান্না শেষ করে কিন্তু আমি আমার চুলাটাকে ক্লিন করে রাখছি। রান্নার পরে আমার যখন সময় থাকে আমি সবসময় চেষ্টা করি আমার চুলাটাকে ক্লিন করার জন্য, কারণ আমি আসলে তেল চিটচিটে বা মানে ক্লিন ছাড়া আমার রান্না করতে আসতে আমার কেমন যেন একটা লাগে। মানে উপরটা যদি মোটামুটি ভালো ক্লিন থাকে তখন মনে হয় একটু রান্না করতেও স্বস্তি হয়। যদিও আমার রান্নাঘরটা একদমই অগোছালো, মানে চারদিকে দেখবেন বয়াম আর বয়াম, মানে ভরা, যদিও কারণ আমি এই বাসায় ওঠার পরে ওভাবে আমি আমার রান্নাঘরটা অর্গানাইজ করার সুযোগ পাইনি। তো সামনে ইনশাল্লাহ আপনাদের সাথে গুছিয়ে শেয়ার করব। আর যেহেতু আমি এখানে রান্না করার পরে চারদিকে কিন্তু তেল চিটচিটে একটা ভাব ছড়িয়ে যায়, আমার হচ্ছে গিয়ে রান্নাঘরে কিচেন চিমনি লাগানো নেই, আমার রিসেন্টলি লাগিয়ে যাবে। এর পাশে উঠেছি 1 মাসও হয়নি এখনও। তো ওটা লাগানোর পর কিন্তু আমার এতটা চারদিকে ছড়িয়ে যাবে না। তো এখন যেহেতু নেই, সব দিকে কিন্তু তেলটা ছড়িয়ে ছিটিয়ে যায়। তো ওটা কিন্তু মোটামুটি একটু ক্লিন করে না রাখলে একটা পরে একটা আষ্টে আষ্টে একটা ভাব হয়ে যায়। তো এই তো আমার রান্নাঘরটা একদমই অগোছালো, বলেছি যে চারদিকে শুধু ছড়ানো ছিটানো, কোনো জায়গা ফাঁকা নেই। তো এটা আসলে একটু হয়েছে অগোছালো, মানে আমি ঠিকভাবে অর্গানাইজ এখনও করার সুযোগ পাইনি এই কারণে। তো আমি ইনশাল্লাহ সামনে আপনাদেরকে অবশ্যই অর্গানাইজ করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন মানে কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই, মানে যেখানে যেটা পেরেছি রেখে দিয়েছি। এরপর আমি দুপুরে সব কাজবাজ শেষ করে খাবার টেবিলে চলে আসলাম আমরা 3 জন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।